আপনি কি সত্যিই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চান? ভাবুন তো, একদিন রাতে ঘুমানোর পর দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাকছেন, হাসি মুখে বলছেন, আমার উম্মত ভয় পেও না। কিন্তু এটা কি শুধু গল্প? না, একজন ব্যক্তি একবার নয় ৩৬ বার নবীজিকে স্বপ্নে দেখেছেন। আর তিনি দেখার আগে যেটা করতেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে বলি, ঈমান, আত্মা, আমল, দোয়া এসব বিষয়ে নিয়মিত সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিন। নবীজিকে স্বপ্নে দেখার বাস্তবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে সত্যিই আমাকে দেখল। সহিহ হাদিস। মানে শয়তান নবীজির রূপ ধারণ করতে পারে না। এটাই প্রমাণ করে নবীজিকে স্বপ্নে দেখা সম্ভব আজও শেষ মুহূর্ত পর্যন্ত। যে ব্যক্তির ঘটনা ৩৬ বার নবীজিকে দেখেছেন। একজন আলেম তার জীবনের ঘটনা বলেন, তিনি প্রতি রাতে একটি দুরূদ শরীফ পড়ে ঘুমাতেন এবং আল্লাহর কৃপায় ৩৬ বার নবীজিকে স্বপ্নে দেখেছেন। তিনি বলতেন, আমি দুনিয়ার কোনো স্বপ্নকে নবীজির স্বপ্নের মতো মিষ্টি, শান্তি, নূর আর কিছুই পাইনি। কিন্তু যে দুরূদ তিনি পড়তেন সেটা কি? দুরূদটি হল দুরুদে তাইয়্যেবাহ। ধীরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। কিভাবে পড়বেন শুনুন ধাপে ধাপে। পবিত্র অবস্থায় ঘুমাতে যান। অজু নিয়ে অন্তত ২ রাকাত নফল সালাত পড়ে নিন। নিয়ত ঠিক করুন, নবীজির প্রতি ভালোবাসা, সালাম এটাই হোক লক্ষ্য। স্বপ্ন দেখবই এমন জেদ নয়, বরং ইয়া আল্লাহ, নবীজির ভালোবাসা আমার অন্তরে দাও। দুরূদটি পড়ুন ১০০ বার, ধীরে ধীরে চোখ বন্ধ করে আদবের সঙ্গে। অনেক আলেম বলেন কমপক্ষে ১০০ বার করলে হৃদয় নরম হয়। ঘুমানোর আগে শেষ দুরূদটি পড়ুন। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ দিনের শেষ আমল হিসাবে দুরূদ থাকলে রাত আল্লাহর রহমতে ঢেকে যায়। পাপ থেকে বেঁচে থাকুন। গুনাহের মধ্যে ডুবে থাকা অবস্থায় নবীজির স্বপ্ন পাওয়া খুব কঠিন। বিশেষ করে চোখের গুনাহ, বদনজর, হারাম গান এসব থেকে বাঁচার চেষ্টা করুন। দুরূদ কেন এত শক্তিশালী? দুরূদে যে শক্তি আছে তা ৩ ভাবে কাজ করে। প্রথমত, হৃদয় পরিশুদ্ধ করে। যার হৃদয় পরিষ্কার তার স্বপ্নও পরিষ্কার হয়। দ্বিতীয়ত, রহমতের দরজা খুলে দেয়। আল্লাহ বলেন, আমি ও আমার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পাঠ করি। যে কাজ আল্লাহ নিজে করেন সেটা করলে কি আর মেহরুম থাকা যায়? তৃতীয়ত, নবীজির সঙ্গে রুহানি যোগাযোগ তৈরি হয়। মানুষ যখন কারো কথা বেশি বেশি মনে করে, বেশি স্মরণ করে, তার স্বপ্নেও সে আসে। নবীজির ভালোবাসা যদি হৃদয়ে জমে, স্বপ্নে দেখা কোনো কঠিন কাজ না। স্বপ্নে দেখা না হলেও ক্ষতি নেই। আপনি যদি নিয়মিত দুরূদ পড়েন, আল্লাহর কাছে ভালোবাসা বাড়ানোর জন্য দোয়া করেন, কোনোদিন স্বপ্নে না দেখলেও ক্ষতি নেই। নবীজির ভালোবাসা হৃদয়ে থাকা এটাই সবচেয়ে বড় নেয়ামত। আর যে ব্যক্তি সত্যিকার অর্থে নবীজিকে ভালোবাসে, তার জীবন বদলে যায়, তার ঘর নূরে ভরে যায়, তার বিপদ দূর হয়ে যায়। আপনি নবীজিকে স্বপ্নে দেখবেন কিনা তার চেয়ে বড় বিষয় হল নবীজির জীবনকে আপনি কতটা অনুসরণ করছেন। যদি আপনার চরিত্রে নবীজির আদর্শ দেখা যায়, তাহলে আপনি স্বপ্নের চেয়েও বড় সফলতা পেয়ে গেছেন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার হৃদয়ে একটু হলেও নূর ছড়ায়, তাহলে মন্তব্যে একটি দুরূদ লিখে দিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ ঈমান, আকীদা, আমল, দোয়া নিয়ে আমরা এমন সুন্দর ভিডিও নিয়মিত প্রকাশ করি। আল্লাহ আপনাকে তার রহমতের ছায়ায় রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।